আপনি চাইলেই কিন্তু ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনার কনটেন্ট মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন। তো এর জন্য সিম্পল আপনাকে একটা কাজ করতে হবে আর ২টি শর্ত মানতে হবে। সেই কাজটি করার জন্য কিন্তু আপনাকে এখানে দেখতে পারতেছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনাকে যেকোনো অন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্ক লাগবে, সেটা হতে পারে আপনার ইউটিউব, হতে পারে আপনার টিকটক অথবা আপনার ইনস্টাগ্রাম হলেও চলবে। তো শুধু ফেসবুক ছাড়া অন্য যেকোনো একটা সোশ্যাল মিডিয়ার যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ৩ থেকে ৭ দিনের মধ্যেই কনটেন্ট মনিটাইজেশনটি পেয়ে যেতে পারেন। তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে যে ২টি শর্ত মানতে হবে সেই শর্ত ২টি আমি ভিডিওর শেষে বলে দিতেছি। তার আগে চলুন কাজটা আগে করে নেই। তো কাজটা করার জন্য সবার প্রথমে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে, হতে পারে আপনার ইউটিউব বা ইনস্টাগ্রাম বা টিকটক আইডি, তো আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মের লিঙ্কটা কপি করে নিতে শেয়ার করে নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এই যে আপনার 3 ডটটা যে রয়েছে, এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশন রয়েছে। এই অপশনটা আপনার এই ইন্টারফেসের মধ্যেও থাকতে পারে। যদি এই ইন্টারফেসে যদি আপনি এই ক্রিয়েটর সাপোর্ট না পান তাহলে এই নিচে কিন্তু এই যে এখানে আপনি পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে এই ক্রিয়েটর সাপোর্ট নামের অপশনটা আপনি পেয়ে যাবেন। তো ক্রিয়েটর সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে আরও একটা কাজ করতে হবে, যে আপনি যে আইডি থেকে কন্টেন্ট ক্রিয়েটর মনিটাইজেশনটি পেতে চান সেই আইডির প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পরে যে এখানে 3 ডট দেখতে পারতেছেন, এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার এই আইডির কিন্তু এখানে দেখুন এই যে লিঙ্ক রয়েছে ইওর পেজ লিঙ্ক। তো আমি পেজ থেকে করতেছি কাজটি, তার জন্য এখানে দেখাইতেছে পেজ লিঙ্ক। আপনি যদি প্রোফাইল থেকে করেন তাহলে এখানে আপনার প্রোফাইল লিঙ্ক বলে দেখাবে। তো এখান থেকে আমি এই লিঙ্কটি কপি করে নিলাম, ঠিক আছে। তো প্রথমে একটা আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, তারপরে আমার এই পেজের লিঙ্ক আমি কপি করে নিলাম। এজ এ সেম আপনিও কিন্তু এভাবে কপি করে নেবেন। নেওয়ার পর চলে আসবেন এই যে ক্রিয়েটর সাপোর্টের উপরে। ক্রিয়েটর সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই ইন্টারফেসটা বেরিয়ে আসবে। এখান থেকে এই যে মনিটাইজেশন বলে যে অপশনটা রয়েছে এর উপরে একটা ক্লিক করে দেবেন। মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রোগ্রাম এলিজিবিলিটি বলে একটা অপশন রয়েছে। প্রোগ্রাম এলিজিবিলিটির উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইনস্ট্রিম অ্যাড দেখতে পারবেন, ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। ইনস্ট্রিম অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এই যে লার্ন মোর একটা অপশন দেখতে পারতেছেন, এর উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসবে। তো এখান থেকে আমার হাফ ইন্টারফেস বেরিয়ে আসছে, কারণ এটা আমার নতুন পেজ, তার জন্য কিন্তু পুরোপুরি পেজটি বের হয়নি। আপনার যদি কিছুটা পুরনো পেজ বা প্রোফাইল হয়ে থাকে তাহলে এই ইন্টারফেসটা আপনাকে পুরোপুরি দেখিয়ে দেবে। তো যাই হোক, এখানে একটা অপশন দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে আই অ্যাম ইন্টারেস্টেড, ঠিক আছে। তো আমার এই পিকচারটা হাফ এসেছে বলে ক্লিয়ার লেখাটা দেখা যাইতেছে না, কিন্তু এখানে লেখা রয়েছে আই অ্যাম ইন্টারেস্টেড। তো লার্ন মোরে ক্লিক করে দেওয়ার পর যে আই অ্যাম ইন্টারেস্টেড আসে, এই অ্যাম ইন্টারেস্টের উপরে ক্লিক করতে হবে। এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানেও কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড লেখা রয়েছে। এখানে ক্লিক করলে কিন্তু চলবে না। এই যে এখানে লার্ন মোরে ক্লিক করবেন, লার্ন মোরে ক্লিক করার পরে যে এই যে আই অ্যাম ইন্টারেস্টেড অপশনটা আসবে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ভালো করে দেখুন এখানে যেন আপনার গলতি না হয়, যদি গলতি হয় বা ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না। তো সিম্পলি এবার আমি আই এম ইন্টারেস্টেড উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে আপনাকে একটা জিমেল দরকার পড়বে কন্টেন্ট মনিটাইজেশনটি পাওয়ার জন্য। সেই জিমেলের মাধ্যমে ফেসবুক টিম থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে। তো এখানে জিমেল দিয়ে দিবেন, তারপরে এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তো এখানে আপনাকে ফেসবুকের যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি এখানে দিয়ে দিতে হবে। আমি যে লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক কপি করেছি, সেটা এখানে বসিয়ে দেবো। এখানে আপনি ইউটিউবও দিতে পারেন, টিকটক আইডিও দিতে পারেন, তারপরে ইনস্টাগ্রামও দিতে পারেন, নাইবা যদি আপনার থ্রেড অ্যাকাউন্ট থাকে তাহলে থ্রেড অ্যাকাউন্টের লিঙ্কও আপনি এখানে দিতে পারেন। তো সবার প্রথমে আমি আমার ইমেলটি বসিয়ে নিতেছি। তো এবার এখানে দেখুন আমি আমার ইমেলটিও দিয়ে দিলাম, আমার ফেসবুক ইউআরএল দিয়ে দিলাম, তারপরে আমার আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কটিও এখানে দিয়ে দিলাম। এবার আপনাকে সিম্পলি লেটস ডু দিসে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে এই ধরনের ইন্টারফেসটা বেরিয়ে আসবে। এখানে লেখা রয়েছে দেখুন ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। তো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু আপনি এখানে ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিলেন। এবার সিম্পলি ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু সেই ফর্মটি সাবমিট করা হয়ে গেল, ঠিক আছে। তো এবার কথা হলো এই যে আপনি যে ফর্মটি যে সাবমিট করে দিলেন, করে দেওয়ার সাথে সাথে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন? না, আপনাকে আরও দুটো শর্ত মানতে হবে। সেই শর্ত দুটো হলো আপনাকে টাইম মেনটেন করে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। ৩ থেকে ৭ দিন আপনাকে পুরো কষ্ট করতে হবে, একদম নিয়মিত টাইম বাই টাইম আপনাকে ফটো, ভিডিও, রিলস, টেক্সট পোস্ট এই সবগুলো আপনাকে আপলোড করতে হবে। এটা হলো ১ নাম্বার শর্ত। ১ নাম্বার শর্ত আপনাকে পোস্ট করতে হবে, ঠিক আছে, নিয়মিত পোস্ট করতে হবে। এবং ২ নাম্বার শর্ত হলো ফেসবুকের গাইডলাইন্স, আপনাকে ফেসবুকের গাইডলাইন্স মানতে হবে।
আপনি যদি ফেসবুক গাইডলাইন্স সম্পর্কে একটু কম জানেন বা না জানেন, তাহলে আমার আর্য টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। সেখান থেকে ফেসবুকের গাইডলাইন সম্পর্কের ভিডিওগুলো আপনি প্রথমে দেখে নেবেন। দেখে নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে আমি 100% শিওর 3 থেকে 7 দিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো দেখুন, আমি যে পেজটি থেকে এই কাজটি আপনাদেরকে করে দেখাইলাম, এটা কিন্তু একদম একটা নতুন পেজ। আমি এই পেজটা জাস্ট ক্রিয়েট করছি আপনাদেরকে এই কাজটি করে দেখানোর জন্য। এই আইডিতে কিন্তু আমি নাও পেতে পারি, কারণ এখানে আমি কোনো ধরনের পোস্ট করব না, ঠিক আছে। আমি শুধু আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ফর্মটা ফিল আপ করে দেখানোর জন্য এই পেজটি আমি ক্রিয়েট করেছিলাম। এইভাবে করে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটি ফিল আপ করে 7 দিন পুরোপুরি কাজ করেন, একদম টাইম মেনটেন করে প্রতিদিন 3টা থেকে 4টা রিলস ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, সাথে ফটো, টেক্সট, পোস্ট এগুলো আপলোড করেন, 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করেছি বুঝতে পেরেছেন। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।